नमस्कार सकलके कृष्णा रान्नाघरे स्वागत जानिए आज के रान्ना बान्ना शुरू करছি। আজকে রেসিপিতে আছে মাশরুম চিলি আর সাথে থাকছে ভেজিটেবল দম রাইস। একদম ঝটপট বানানো হয়ে যায় এই দম রাইস। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর আগে মাশরুম দিয়ে নানা রকম রেসিপি বানিয়েছি কিন্তু মাশরুম চিলিটা বানানো হয়নি। এই দেখুন ফুলের মতো থোকা থোকা মাশরুম, এই যে এরকম করে এই যে একটা করে পাপড়ি এরকম এই দেখো এই যে খুলে যাচ্ছে, এরকম করে ছাড়াতে হবে। হ্যাঁ এই তো বাহ উঠে গেছে। হ্যাঁ এরকম করে তোল। গোটা মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিলি মাশরুম হবে তাই মাশরুমগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। চিলি মাশরুমের জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে, চৌকো চৌকো করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই রাইসটার জন্য কিছু সবজি কেটে নেব। মাশরুমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ। এবার দিচ্ছি কর্নফ্লোর, ময়দা। ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটা দেখবেন গোল গোল মতো মাশরুম থাকে, এগুলো হচ্ছে ফোটা মাশরুম, আর ওগুলো দেখবেন একদম কুঁড়ির মতো। ওই মাশরুমগুলো হলে এই চিলির কিন্তু শেপটা খুব ভালো আসে। এই মাশরুমগুলো যেহেতু নিয়েছি এগুলো একটু লম্বা লম্বা টাইপের করে ভাজা হবে, তো এই মাশরুম দিয়েও করা যাবে। তো ওই মাশরুম দিয়ে করলে শেপটা ভালো হয়। চেষ্টা করবেন যদি ওই মাশরুমটা পাই ওইটা নেবেন, গোল গোলগুলো। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা করে ভেজে নেব। মাশরুম ভালো করে ভেজে তুলে নিচ্ছি। সব মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে অল্প সাদা তেল নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। ক্যাপসিকাম, পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি টমেটো। এবার দিয়ে দিচ্ছি সস। প্রথমে দিচ্ছি টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, ভিনেগার, গোলমরিচের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কুচিয়ে নেওয়া কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি করবো তাই অল্প করে একটু জল দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে ভাজা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুম এমনিতেই খুব নরম, তাই খুব বেশি গ্রেভির সাথে আমি এটাকে ফোটাবো না।
গ্রেভির সাথে ভালো করে মাশরুমটা মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। 1 চামচ কর্নফ্লোর ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ পাতা। চিলি মাশরুম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে এবার আমি ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটু ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে দিচ্ছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। কিছু মটরশুঁটি, একটু লবণ দিয়ে দিচ্ছি। সবজি বেশিক্ষণ ভাজবো না, সবজি একদম হালকা করে ভাজবো, সবজির কালারগুলো ঠিক থাকবে, অথচ হালকা করে ভাজা হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সবজির কালারটাও ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাতটা হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ, সামান্য একটু সাদা তেল। জল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি চালটা তুলে দিচ্ছি। ভাত হয়ে গেছে, একটু শক্ত শক্ত রেখে ভাতটা নামিয়ে নিচ্ছি। হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি ভাত হওয়ার পর, আর হাঁড়ির নিচেতে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি ভাত। দমে বসানোর জন্য আমি সাজিয়ে নেব। ভাজা সবজি দিয়ে দিচ্ছি, সাথে কিশমিশ, কাজু সব একসাথে দিয়ে দিচ্ছি। চিনি, গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ঘি। আবারও ভাত দিয়ে দিচ্ছি। এইভাবে দমে যদি ভেজিটেবিল রাইসটা বানানো হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়, আর ভাতগুলো একদম একটা একটা থাকে। এখানে এসো বুবলু, আমার কাছে, আমার কাছে এসো, এখানে এসো, মায়ের কাছে এসো। তুমি এতক্ষণ আসোনি কেন? উনানে যে আঁচ আছে ওই আঁচের মধ্যে আমি 10 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। বড় ভাইয়া সুমিতা আজকে আমাদের বাড়িতে এসেছে, আর ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি। দে ভাই, সুমিতাকে এগিয়ে দে। ওর যা খিদে পেয়েছে কখন এসে বসে। এখন বাড়ি থেকে বেরিয়েছো, কাজ মিটিয়েছো। বুবলু সোনা প্রতিদিন বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর এখানে এসে আবার একটু বসে সবার সাথে। হ্যাঁ, ও ভাত খেয়ে এলো তো। ওটা আমার প্রতিদিনের রোজগারের একটা সিস্টেম। 2-4টে যাই হোক এখানে বসে বসে খাবেই। বলো কেমন হয়েছে? ওইটা ওইটা যেটা খাচ্ছে সেটা বল কি, বাটিতে যেটা দিয়েছে এটা তুই বুঝতে পারছিস জিনিসটা কি? গরম হয়ে যায়। চিলি মাশরুম বুবলু, ঠাম্মা বাড়িতে মাশরুম ভেজে দিয়েছিল, দুষ্টুমি হচ্ছে। প্রথমেই বুঝতেই পারছিলাম না, মনে করেছি চিলি চিকেন হবে হয়তো, মাশরুম আমি বুঝতেই পারিনি। তারপরে খেয়ে ওকে যখন জিজ্ঞেস করলাম তখন বললাম ছাতু মাশরুম। আর আমাদের এই বছরে প্রথম মাশরুম খাওয়ালে, তাই তো? আমাদের বাড়িতে সেইবারে বাপি মা এসেছিল, সেবারে মাশরুম কারি করেছিলাম,
নিরামিষ ভাবে। মা খেয়ে বলছে এত সুন্দর হয়েছে, মাও বলছে যে আমাদের এবছর প্রথম মাশরুম খাওয়া। আমাদের করা হতো বাড়িতে, বছর হয়নি। কি হচ্ছে ওটা? কি খাওয়া ভালো লাগে? কত কি করবে এখন দেখ। এসে প্রথমে তো কত কাজ করে দিয়ে গেল, আমার মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে বলো। হ্যাঁ, হ্যাঁ